আছে, লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া হচ্ছে 2টা, আগে পড়ছিলাম 3টা, তো 3টা বলে কিন্তু এখানে 2টা বলছে। সেটা কি? লার্নিং আউটকামের ক্রাইটেরিয়াগুলো কি? অবশ্যই এটা অবজারভেবল হইতে হবে, আর অবশ্যই এটা মেজারেবল হইতে হবে। অবজারভেবল কিভাবে? আপনি যে বিষয়টা শিখাবেন, এই যে দেখেন আজকে মুকুল স্যার আমাকে এভিডেন্সটা দিছে, এখন মুকুল স্যার কিন্তু এতদিন কিছুই করে নাই, ওই দিন আমি শিখালাম, শিখানোর পর কিন্তু সে সবার আগে দিছে, সবার আগে যে এখনো পর্যন্ত আপনাদের ব্যাচে কেউ আমাকে এভিডেন্স দেখায় নাই, একমাত্র মুকুল স্যার দেখাইছে। তাহলে এই যে তার উন্নতি, এটা কিন্তু আমি অবজার্ভ করতে পারতেছি যে তার উন্নতিটা হচ্ছে। এখন কতটুকু হচ্ছে, যেমন সে কিন্তু এই যে এভিডেন্সটা করে ফেললো, তাহলে আগে কিন্তু সে কিছুই বুঝে নাই, এখন কিন্তু সে এভিডেন্সটা বুঝতে পারছে এবং বুঝার সাথে সাথে সে কিন্তু করতে পারছে। তাহলে আমি কিন্তু মেজারও করে ফেললাম যে তার তাহলে মানে নলেজটা কতটুকু হয়েছে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি যে লার্নিং আউটকামটা করবেন সেটা 2টা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে মেজারেবল আর হচ্ছে অবজারভেবল। এখানে এটা আগে পড়ছেন, এভিডেন্সের সোর্স, ফর্মস অফ এভিডেন্স, ওই যে ডিরেক্ট এভিডেন্স, ইনডিরেক্ট এভিডেন্স, এগুলো আগে পড়ে আসছেন। এই যে একটা প্ল্যান, এই যে দেখেন আপনি যে বিষয়গুলো, এই যে দেখেন আপনারা আজকে যে মুকুল স্যার খেয়াল করবেন আপনি করছিলেন, এই যে কম্পিটেন্সি, এই কম্পিটেন্সিগুলো সে অর্জন করতে চাচ্ছে, এটা হচ্ছে তার লেভেল, এটা হচ্ছে তার স্ট্র্যাটেজি, সে হচ্ছে কোর্স করতে চায়, আবার ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টও করতে চায়, আবার কোন কোন ইনস্টিটিউটে করতে চায় সেগুলোর নাম দিছে, এরপরে টাকা, এই যে তারপরে দিছে হচ্ছে আপনার কত মাস সময় লাগবে, এগুলো দেখছেন, এটা একটা ফরম্যাট স্যাম্পল। তারপরে কি বলছে, টেকনিক্যাল সার্টিফিকেশন, একটু দাঁড়ান, এখানে আর কি আছে, কই গেল, না নাই, শেষ। তাহলে দেখছেন এইটা একটা সিভিএলএম, এটার কোনো মানে হয়? দেখেন 25 পৃষ্ঠার কোনো পড়া আছে এটার ভিতরে? পড়া নাই দেখেই এই 6 আর 7 নাম্বার সিভিএলএম একসাথে করে দিছে, আর এটা আরেকটু আপডেট করে দিছে, এই আর কি। আমাদের মোটামুটি এই হচ্ছে বিষয় ওভারঅল। ম্যাম এই 5 নাম্বার সিভিল আসেনি পড়া বাকি? না, 5 নাম্বার আগেই পড়েছি, কালকে 5 আর 6 পড়েছিলাম, আর আজকে এই যে 7 নাম্বার। আপনাদের নতুন আমি যে সিএসটা পড়াচ্ছি, এই সিএসটা হচ্ছে ওল্ড, বুঝি নাই। 5 পড়ার নাই মনে হয়। না পড়াইছি, কালকে 5 আর 6 পড়াইছি, আজকে এই যে 2 আর 7 পড়াইলাম, কালকে 5 আর 6 পড়াইছিলাম ধরে। আপনাদের 5 নাম্বার মানে 6 নাম্বার আর 7 নাম্বার যে সিবিএলএম, আপনাদের ওই দেখবেন ওইখানে 9, 10 বা 11, 12 এরকম টাইপের এভিডেন্স, প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান আর টেকনিক্যাল কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্ল্যান, যেটা এই দুইটাকে একসাথে করে ফেলছে আপনাদের নতুন সিএসএ, বুঝতে পারছেন? আপনাকে যদি অ্যাসেসর জিজ্ঞেস করে যে আপনার ইউনিট কয়টা, তাহলে আপনি বলবেন যে স্যার নতুন মানে নতুন বর্তমানে যেটা আছে যে সিএস এনএসডি, এই সিএস অনুযায়ী 11টা। যদি বলে কিভাবে, বলবেন যে 6 আর 7 নাম্বার যে সিবিএলএমটা এই দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে ফেলছে। আমার কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই যে আমি যে শেষ করে ফেললাম, আপনারা কি আমার জন্য কোনো কোয়েশ্চেন রাখছেন? কারো কি কোনো কোয়েশ্চেনের ভান্ডার আছে যেটা সলভ করা লাগবে, যে ম্যাডাম এই কোয়েশ্চেন গুলো বুঝি নাই, এই বিষয়গুলো বুঝি নাই, এরকম কারো আছে? ম্যাম ব্যক্তিগতভাবে আমার নেই।
আচ্ছা, ২ জন মানুষ বুঝতে পারলাম। আনিসুল ইসলাম স্যার, আপনার কোনো সমস্যা আছে? মাত্র জয়েন করছি, মাঝখানে থাকতে পারি নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। জেসমিন ম্যাডাম? ম্যাম আমি এই যে দেখছি সমস্যা তো আছে, চেষ্টা করছি ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নাই ম্যাডাম। আপনার যদি পরে মনে হয় যে সমস্যা আপনি মানে কি বলে এটাকে, সমস্যা পেয়েছেন, তাহলে অবশ্যই আমাকে একটা টেক্সট বা ভয়েস দিয়ে দিবেন। তারপর জি হচ্ছে মায়া নাসরিন ম্যাডাম। নাসরিন ম্যাডাম, আপনার কোনো সমস্যা আছে? ম্যাম আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ম্যাম আমি অনেকগুলো ক্লাস মিস করে ফেলছি। সো এই মুহূর্তে আমি আসলে এক্সপ্লেইন করতে পারছি না যে অ্যাকচুয়ালি আমার কোথায় প্রবলেম। আমি একটু স্টাডি করি ম্যাম, দেন আসলে আপনাকে ইনফর্ম করি। কোনো সমস্যা নেই ম্যাডাম। বাট যতটুকু আপনি পড়েছেন ততটুকু জি তো বুঝতে সমস্যা বা কোনো কিছু ওভারঅল? না ম্যাম, আলহামদুলিল্লাহ, বাট ট্রাই ম্যাম, স্টাডি করতে হবে। আচ্ছা ম্যাডাম। রাসেল জি, স্যার, রাসেল স্যার থ্যাংক কিছু বলবেন? সমস্যা আছে আপনার? না ম্যাম, সমস্যা নাই। আচ্ছা, পিটাল হালদার, পিটাল হালদার স্যার কিছু বলবেন? হ্যালো ম্যাডাম, জি, জি স্যার। শুনছেন? না মানে জি, আমি জি ভাবছিলাম আজকে তো লাস্ট আমার মানে কিছু একটা বলার ছিল বলতে এইটা, যে ধরেন আপনি যখন সিভিএলএমটা পড়াবেন, তো ওই সিভিএলএম এর উপর যদি কোনো মানে নোটস থাকতো, মানে আগে থেকে আপনার তৈরি করা, আজকে আমি তখন দিয়ে দিব। যদি ওই প্রশ্ন বা উত্তর থাকতো মানে আমাদের অনেক হেল্প হতো আর কি। ঠিক আছে, মানে শুধু এটুকু বলার ছিল আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই স্যার। হুম বিষয় হচ্ছে আমি ওইরকম কোনো নোটস করি নাই। আমি আমার যতটুকু হুম আমি জানি সব শেয়ার করেছি। কিন্তু আপনাদের ফর্মেটিভ এখনো কিন্তু প্রপারলি দেওয়া হয়নি। তো আমিও একটু হুম ব্যস্ত ছিলাম, এটার জন্য দুঃখিত। কিন্তু আমি এই যে এখন দেখবেন সময় সুযোগ করে একটা একটা করে আপনাদের ফর্মেটিভ দিয়ে হুম সচল রাখবো ইনশাআল্লাহ। হুম বুঝতে হুম। পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনাকে আমাকে কি ইনবক্সে দিয়েছিলেন নাকি গ্রুপে? তাহলে দেখা হয়নি স্যার, আমি দেখে দিব। রামিশা ম্যাডাম? আচ্ছা, তাইলে আপনি একটা কাজ করেন, এখানে এই যে পিটাল হালদার আছে বা এই যে আপনার যে গ্রুপ, হ্যাঁ? আপনারা যেই গ্রুপে আছেন, তো এই গ্রুপে আমি দেখা গেছে যদি কনফার্ম করে দিই আপনার নোটটা, তাহলে এইখানে আপনি একটু শেয়ার করে দিয়েন। সবাই দেখা গেছে আপনার নোটটা পড়ে আপনার জন্য দোয়া করবে স্যার। বুঝতে পারছেন? আপনার যদি কিছু হয়। এখানে রামিসা ম্যাডাম আছে। সর্বশেষ আপনিই আছেন রামিসা ম্যাডাম। আপনি একটু বলবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা? ম্যাম আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আপনাদের সমস্যা নাই আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো। কোনো সমস্যা নাই। তারপরও যদি সমস্যা থাকে, আমি সবসময় আপনাদের সাথে আছি। আর অ্যাসেসমেন্ট হয়ে গেলেও আপনারা যদি কম্পিটেন্ট হয়ে যান ইনশাআল্লাহ, তারপরেও যদি ইন ফিউচার কোনো সমস্যায় পড়েন আমাকে অবশ্যই জানাবেন। বুঝতে পারছেন? ম্যাম ওই আপনারা সিভিল জি বলেন। সিভিলিয়াম ওই দিয়া 4 এর দিয়ে কি পড়ানোর কথা ছিল যে? সিভিলিং 4 এ কি পড়ানোর কথা ছিল? ও এটা শুধু ১০৮ নাম্বার পেজের। আর ঐরকম তেমন একটা কিছু নাই। ১০৮ নাম্বার পেজে আপনার হচ্ছে একটা এক্সিট অ্যানিমেশন আসে। আসলে এই আইসিটি বিষয়টা এরকম করে না। যতটুকু আসে আপনি ওটা পারবেন। মোটামুটি টুকিটাকি। এই যে, এই যে এটা। এক্সিট অ্যানিমেশনের এটা আসে। আবার দেখবেন যে ঐদিন আপনাদের গ্রুপে একটা দিছি। আপনাকে ধরেন বলল যে আপনি এক্সেল এ কাজ করছেন। তাহলে এক্সেল এর যদি হয় এক্সেল এ কাজ করেন। তাহলে এক্সেল এর ফোল্ডারটা দিন শেষে কি হিসেবে সেভ হবে? আপনি একটা পাওয়ার পয়েন্ট করলেন, তাহলে পাওয়ার পয়েন্টে কি পিপিটিএক্স। আপনি ওয়ার্ডে কাজ করলেন, তাহলে ওয়ার্ডের বিষয়টা কি হবে? ডক ফাইল। ওয়ার্ডে হইলে ডক ফাইল।
পাওয়ার পয়েন্ট হলো পিপিটিএক্স, বুঝতে পারছেন? এরকম বিষয়গুলো ছোটখাটো। তারপর আপনারা বলতে পারে যে 5টা ব্রাউজারের নাম লিখতে বলতে পারে। তারপরে হচ্ছে এইরকম এইগুলাই আসে টুকিটাকি, ওরকম আহামরি কিছু আসে না। এই বেসিকই, এই ছাড়া কোনো তেমন ইয়েতে আসে না, আইসিটিতে। আইসিটি এছাড়া কোনো কিছু আসে না। তো যাই হোক, আমাদের মোটামুটি এই যে আর 1 মিনিট আছে, কলটা এখানে কেটে যাবে। তো ওই হিসেবে আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। যেহেতু আপনাদের আর কোনো ইন্ডিভিজুয়াল কোনো সমস্যা নাই, আর সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাবেন।